Hi guys, what's up? This is me Bajitan. Welcome to my channel. So আজকের আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা স্ন্যাপচিট অ্যাপ ব্যবহার করে খুব সহজে এই ধরনের একটি ফটো এডিটিং করবেন। আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। ইনশাআল্লাহ আপনারা খুব সহজে এই ধরনের ফটো এডিটিং শিখে যাবেন। ওকে, প্রথমে হচ্ছে আপনাদের ফোনে স্ন্যাপচিট অ্যাপটিকে ওপেন করে নেবেন। যাদের কাছে এই স্ন্যাপচিট অ্যাপটি নাই তারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ওকে, এরপর হচ্ছে অ্যাপটিকে ওপেন করার পর আপনারা সিম্পলি প্লাস আইকনে ক্লিক করবেন। অ্যান্ড এই প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে ফটোটা এডিটিং করতে চান সিম্পলি সেই ফটোটাকে সিলেক্ট করে নেবেন। ওকে, অ্যান্ড আমরা হচ্ছে এই ফটোটাকে এই অ্যাপের মধ্যে ইনপুট করলাম। অ্যান্ড প্রথম স্টেপে হচ্ছে আমরা এই পিনাকল টুলসে ক্লিক করব। অ্যান্ড এটাতে ক্লিক করার পর নিচে একটু স্ক্রল করবেন। অ্যান্ড করার পর এখান থেকে ছাতা যে টুলটি আছে এই টুলের উপরে ক্লিক করবেন। অ্যান্ড এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনারা সিম্পলি হচ্ছে এই 12 নম্বর যে ইফেক্টটা আছে এটাকে সিলেক্ট করবেন। অ্যান্ড এটাকে সিলেক্ট করার পর এটা স্যাচুরেশন যে অপশনটা আছে এটাকে একদম -100 করে দিবেন। অ্যান্ড করার পর বাকি অপশনগুলো এরকম রেখে আপনারা টিক মারে ক্লিক করে দিবেন। নিচে যে টিক মারের অপশনটা আছে এটাতে ক্লিক করে ডান করে দিবেন। ওকে, এরপর হচ্ছে আমরা এই যে ব্ল্যাক কালার যে ইফেক্টটা আছে এটা আমাদের ফেস থেকে সরিয়ে নিব বা এটাকে আমাদের ফেস থেকে রিমুভ করে দিব। এটাকে রিমুভ করার জন্য সিম্পল উপরে অ্যারো আইকনে ক্লিক করবেন, এডিট স্ট্রোকে। অ্যান্ড এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনারা হচ্ছে এই ভিউ ডিটেলসে ক্লিক করবেন। ওকে, এরপর হচ্ছে এখান থেকে আবার হচ্ছে এই ফিল্টারে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে হচ্ছে আপনারা ব্রাশটিকে সিলেক্ট করবেন। অ্যান্ড ব্রাশটিকে সিলেক্ট করার পর এই সাইডে যে কর্নারে ইনভার্ট যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করবেন। ওকে, করার পর এটার যে অ্যামাউন্ট আছে এটাকে একবারে 0 করে নেবেন। অ্যান্ড 0 করার পর আমাদের ফেসের মধ্যে অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের ফেস থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে ইফেক্ট আছে এটা রিমুভ হয়ে যাবে। সো গাইস, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না প্লিজ প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিন আর ভিডিওতে একটি লাইক করে দিন। ওকে, আমাদের বডি থেকে ইফেক্টটাকে রিমুভ করার পর এরপর হচ্ছে নিচে টিক মারে ক্লিক করে দিব। ওকে, এরপর হচ্ছে উপরে আর এখানে ক্লিক করে আমরা ব্যাগে চলে আসবো। ওকে, এরপর হচ্ছে নেক্সট স্টেপে আমরা হচ্ছে আবার ওই পিনাকল টুলসে ক্লিক করব। অ্যান্ড উপর থেকে হচ্ছে এই কার্ভ যে সেটিংটা আছে এই টুলে ক্লিক করবেন। ওকে, এই টুলে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনার একটা কালার আইকনের অপশন দেখতে পারবেন, এটার উপরে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা এই ব্লু কালারটাকে সিলেক্ট করবেন। ওকে, ব্লু কালারটাকে সিলেক্ট করার পর এটার যে লাইনটা আছে এটাকে একটু উপরে তুলে নেবেন। অ্যান্ড এতটুকু নেওয়ার পর সিম্পলি হচ্ছে আপনারা এই টিক মারে ক্লিক করে দিবেন। ওকে, টিক মারে ক্লিক করার পর উপর থেকে আবার হচ্ছে এই এডিট স্ট্রোকে ক্লিক করবেন। ওকে, এটাতে ক্লিক করার পর এখান থেকে ভিউ ডিটেলসে ক্লিক করবেন। অ্যান্ড এখন হচ্ছে কার্ভের যে সেটিংটা আছে এইটার উপরে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে হচ্ছে আপনারা ব্রাশটিকে সিলেক্ট করে নেবেন। ওকে, এরপর হচ্ছে আবারও এই ইনভার্টে ক্লিক করে দিবেন। ওকে, ইনভার্টে ক্লিক করার পর এটা অ্যামাউন্টটাকে একবারে 0 করে নেবেন। অ্যান্ড 0 করার পর হচ্ছে আমাদের ফেস থেকে ইফেক্টটাকে রিমুভ করে দিব। ওকে, ইফেক্টটাকে রিমুভ করার পর সিম্পলি আবার হচ্ছে টিক মারে ক্লিক করে দিব। অ্যান্ড উপরে আর এখানে ক্লিক করে আমরা ব্যাগে চলে আসবে। ওকে, এরপর হচ্ছে আবার হচ্ছে এই পিনাকল টুলসে ক্লিক করবো। অ্যান্ড এটাতে ক্লিক করার পর এখন হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে সিলেক্টিভ টুলটাকে সিলেক্ট করবো, কারণ হচ্ছে আমরা আমাদের এই ফেসটাকে আরও হোয়াইট করবো বা সাদা করবো। এই কারণে আমাদের ফেসের উপরে একটা সিলেক্টিভ টুলটাকে অ্যাডজাস্ট করে এটার ব্রাইটনেস বাড়িয়ে দিব। অ্যান্ড এটার স্যাচুরেশন অল্প একটু কমে দিব। অ্যান্ড এটার স্ট্রাকচার একটু বাড়িয়ে দিব। অ্যান্ড এরপর হচ্ছে এখান থেকে সিম্পলি টিক মারে ক্লিক করে দিব। বাই দ্য ওয়ে, আমাদের ফটোটা কিন্তু আগেই অনেক ফর্সা ছিল, তাই এখন হচ্ছে অল্প একটু ফর্সা করেছি। আপনাদের ফটোটা যদি কালো থাকে তাহলে আপনারা আরও বেশি ফর্সা করে নেবেন। ওকে, এরপর হচ্ছে আবার ওই পিনাকল টুলসে ক্লিক করবেন। অ্যান্ড এটাতে ক্লিক করার পর উপর থেকে হচ্ছে এই ডিটেলসে ক্লিক করবেন। অ্যান্ড এই ডিটেলসে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে এটা স্ট্রাকচার বাড়িয়ে দিবেন আর এটা শার্পেনিং বাড়িয়ে দিবেন, তাহলে আমাদের ফটোটা আরও শার্প হয়ে যাবে, এইচডি হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে হচ্ছে আপনারা সিম্পলি আবার ওই টিক মারে ক্লিক করে দিবেন। ওকে, এখন দেখতে পাচ্ছেন আমাদের ফটোর বিফোর অ্যান্ড আফটার। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল করে দিবেন। আর ফটোটাকে সেভ করার জন্য সিম্পলি নিচে আর আইকনে ক্লিক করবেন। অ্যান্ড এটাতে ক্লিক করার পর এখান থেকে সেভে ক্লিক করলে কিন্তু আমার গ্যালারিতে ছবিটা সেভ হয়ে যাবে। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।